ও আবার গান গায় সাত গায় আর পাটনাইয়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের মিষ্টি খাওয়া কোন কেতাবে জারি রে মোরগ মুরগির ফরজ গোসল হয় না যে জীবনে ওই মুরগি ডিম খাও মোল্লারা দিয়া কোন বিদায় আনে রে সারের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়া ওই গাভীর দুধ খাও মোল্লারা কোন ফতুয়া দিয়া রে মাছের নাইকা খালা পবু আপন পরের জ্ঞান মমতাজে কয় ওই মাছ খাওয়া জায়েজ হইল কেন রে এইটা তো হইছে তোমার জ্ঞান চিল্লাইয়া বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার বাইরে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন লক্ষ্য করে দেখলো ফেরাউন কোলে নিয়ে আস্তে আস্তে করে উপরে তুলতেছে আর মুসা আলাইহিস সালাম তাকায় দেখতেছে আমার হাত এখন গালটা পজিশন মোতাবেক নাগাল পাবে না পাবে না যখন দেখছে হ্যাঁ এখন পাবে সঙ্গে সঙ্গে হাত উঁচু করে 202 সেন্টিমিটার লম্বা ওই ফেরাউনের কোলে বসে ফেরাউনের গালের উপরে মারছে। আমাদের সময় আসছে সেই পজিশনে যাওয়ার, হাত উঁচু করিয়া গালের উপরে একটা থাপ্পড় মারার। ওই পাইনে আওয়াজ করে লাভ কি, পাম্মার আওয়াজ করে লাভ কি? আমি এক মাওলানাকে বললাম আপনি তো মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি তো সরকারের বেতন খান, আপনি কি ইমামতি করেন? বলে জি হুজুর। আমি বললাম সরকার তো আপনাকে জমি বেচে টাকা দেয় না, সরকার বেতন দেয় বেশ্যার ভ্যাটের টাকা, গাজার ভ্যাটের টাকা, মদের লাইসেন্সের টাকা, এইগুলি খায় আপনি ইমামতি করেন, আপনার ইমামতি জায়েজ নাই। আমারে বলে হুজুর আমি তো 10টার থেকে 4টা পর্যন্ত ছাত্র পড়াই, প্রতিষ্ঠানে ডিউটি করে টাকা নেই, আমি তো খাটনি করেই নেই। আমি বললাম আই মিয়া প্রিন্সিপাল সাহেব, বেশ্যারাও তো খাটনি করে টাকা নেয়, লিখে দেন এটা জায়েজ। খাটনি করলাম আর জায়েজ হলো অতই সোজা, কথা বলেন না কেন? পরে আমারে বলছে হুজুর আপনিও তো মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। তা আমি বললাম আমি জানি, তুই জানিস না কা? এর একটা ছোট্ট মশলা আছে, আলেম বাইরে এটা দিশা পাইছে। আমার কথাটা বুঝতে পারছে? আমার কথা শুনে তো রাগ হয় না? তো রাগ কবে হবে? রাগ কি বেঁচে খাইছেন নাকি? কি ওর জন্য করতেছিলাম ভুলে গেছি হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমার দ্বীনের ব্যাপারে তুমি সাহায্য করো আমি তোমার বিজয়ের মালা পরায় দেব। আমাদের সাহায্যই নাই, আছে খালি সুবহানাল্লাহ আর জিকির আছে। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসে দেমর কলবের ভিতর, আমার মনে হয় জুতো দিয়ে আর কপাল দেখে লাত্তি মারি। জিকির করব সেই আল্লাহর, এর অর্থটা আমাকে বুঝতে হবে। জেকের মানে স্মরণ করা, চলনে ফেরনে ওঠনে বসনে নির্বাচন ইলেকশন হরতাল ভোটাভুটি সর্ব ব্যাপারে আল্লাহকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি বিয়ে না করে যদি বউ জেকের করেন আপনি বউ পাবেন না। আল্লাহকে যদি আপনি কবুল না করে তার সাথে সম্পর্ক না জেনে যদি সারা দিন জেকের করেন কোন লাভ নাই 5 পয়সার। আমি নিজেও তরিকাপন্থী লোক, ফুরফুরা শরীফের ওমর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা রহমাতুল্লাহ আমার পীর। আপনার এমনি মোজ বড় হয়, এমনি চুল বড় হয়, আপনার ফাড়া কাপড় পরায়, এক ওয়াক্ত নামাজ নাই, তুই আবার কোন পীরের মুরিদ রে শয়তান? এই জানোয়ার! ও আবার বলে কি বাবার মতো ইচ্ছা করে গাজায় দেব টান বাবারে। ও বাবা এই তরিকা, ও বাবা ও বাবা দে বাবা, হু আল্লাহ হু, তারপরে পায়জামা খুলে দেয় গু। গাজা খেলে তো নিয়ন্ত্রণ থাকে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? এগুলা প্রহসন করা হয়, এগুলি ঠাট্টা করা হয়। ওলি আল্লাহদের সঙ্গে আপনার ঠাট্টা চলবে না। লিসানুল আউলিয়ায়ে সাইফুল্লাহ, আল্লাহর ওলিদের জবান খোদার তরবারি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা গরিব মানুষ কি আলকাতরার
বাসনে ঘি রাখবে, বাসন নাই জন্য কি আলকাতরার বাসনে ঘি রাখবে? তাহলে আমার আল্লাহ কি এতই খারাপ যে খারাপ মানুষকে আলেম বানাবে আর তোমাদের মতো মানুষ ঘুরে বেড়াবে, আমরা জেল খাটবো? বাহ 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 বাহ। সময় এসেছে আর দাঁড়াবার নড়াচড়ার কোনো পথ। আমার কথাটা কি বুঝতে পারছে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক কি এইটা যদি বোঝাতে পারি, না বোঝালে তো আজকের ওয়াজের কোনো সার্থকতা নাই। আমি পেশাল পারবো, এটা হবে আপনার ওই পাগলের প্রলাপের মতো। তাই আমি আপনাদের কাছে বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম যখন পজিশনে যায় একটা থাপ্পড় দিছে, ফেরাউন বলে এই তো শত্রু পেয়ে গেছে, একে জব করব। দেখছেন না কাম কাজগুলা? আল্লাহ বলে কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমার হাতের সাথে হাত মিশায়া ওই ফেরাউনের গালের উপরে আঘাত হানছি। আসিয়া টান দিয়া কোলে নেয়, ছেলে মেয়েরা হাত পাও নড়ায়। তার ব্যথায় যদি তুমি তাকে হত্যা করো তাহলে বোঝা যাবে তুমি দুর্বল। যারা হত্যা করে তারা হলো দুর্বল, যারা হত্যা করে তারা কি? ফেরাউন বলে, আসিয়া তোমার যুক্তি সঠিক, কিন্তু যে পোড়া পড়তেছে কোনো মলমেও সারবে না। এত ছোট ছেলের আঘাত এত জোরে হয় না। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে হযরত মুসা আলাইহিস সালাম শুধুমাত্র মোশান করছে, সাহায্য করছে কে? আর সেই আল্লাহ আছে না নাই? সে আল্লাহ সাহায্য করবে না করবে না? ওই আল্লাহর সাথে আমার আপনার সম্পর্কটা কি, এইটা যদি আমরা ক্লিয়ার ভাবে জানি, আমাদের একটা সম্পর্ক আছে আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এর চাইতে বড় সম্পর্ক তার আমি খুঁজে পাই না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ আমার আব্বা না, মা না, দাদা না, দাদি না, নানা না, নানি না, শ্বশুরও না, শাশুড়িও না। আল্লাহ এই সম্পর্কের ঊর্ধ্বে জোরে কণ্ঠে। ও আশিকের দোস্ত, আসেন আসেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দুইজন বসলাম, দোস্তকে পাইলাম। তোমার কি মনে আছে খালাতো বোনের প্রেম, খাগড়াছড়ি, বান্দরবন, সিনমার্ক বেড়ানো, ছবি দেখা, ছাগল চুরি, কাঁঠাল চুরি, মনে আছে না দোস্ত? ঘন্টার পর ঘন্টা আলাপ করে ওই বন্দুক থেকে আলাপ ফুরায় না। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে সম্মানিত দোস্ত বানাইছে, সম্মানিত বন্ধু বানাইছে। আচ্ছা ভাই, আল্লাহ যদি বন্ধু হয়, আমি যদি আল্লাহর বন্ধু হই, তাহলে আমার আপনার কোনো কিছুর কি অভাব আছে? হ্যাঁ? তাহলে কোন গানে মাজারে যায় বলেন, কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, আর দোকানে আর কি যে আছে, কথা বোঝে না। একটা দোকানে যদি স্যাম্পল থাকে, গোডাউনে মাল থাকে, আর স্যাম্পলে যদি ল্যাংটা হয়, গোডাউনে তো বুঝতেইছেন কি অবস্থা। আসলে বলতে হবে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, মাওলা রে তোর ভান্ডারে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, বান্দা তুমি বলো, আল্লাহ আমি তোমার ইবাদত করি, সাহায্য করলে তুমি করবে।
আচ্ছা ভাই আমি একটা কথা বলি, বিয়ে করলেন আপনি, আর একজন যদি কসমেটিক কিনে দেয়, শাড়ি জুতা কিনে দেয়, তারপরে সোনো পাউডার কিনে দেয়, যদি বলে এক কলেজে লেখাপড়া করছে, আপনি বিয়ে করছেন, এইগুলা নিয়ে শেফালিকে দিবেন, তাহলে আপনি কি ওগুলা নেবেন? আর যদি নেন এটা কি আপনার জন্য ঠিক হবে? আপনি মরতে রাজি, আর একজনের প্রেজেন্টেশন আনে স্ত্রীকে দিবেন, এইটাতে আপনি রাজি হতে পারেন না। ওই আমেরিকার সাহায্য, ফিলিপাইনের সাহায্য, বার্মার সাহায্য, লেবাননের সাহায্য, অমকের বিস্কুট, অমকের দুধ, অমকের তমক, এই সমস্ত পায়া আপনার খুশি হওয়ার কথা না। স্বামী যদি কম দামের কাপড় চোপড় দেয়, ওটা আপনার মতো স্ত্রীর জন্য সৌভাগ্যের অধিকারী, ওটাই আপনার জন্য যথেষ্ট, ওটাই আপনার জন্য ভালো। যদি কোন স্ত্রী স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে, প্রাণের স্বামী, কথাবার্তার সাইজি কত সুন্দর, প্রাণের স্বামী, তোমার যা রুচি, তোমার যা চয়েস, তুমি আমার জন্য যে শাড়িটা কিনছো মনে হয় ম্যাচ করিয়া জুতা সহ পেটিকোট এবং ব্লাউজেরও ব্যবস্থা করছো, আসো একটু বাতাস দেই, বসো একটু খাওয়াই। আর আপনার এই ব্যবহারে স্বামী লজ্জা পায়া বলবে, হায় রে আমি তো শুধু শাড়ি কিনছি, আমি তো ওইগুলি করি নাই। পরের দিন যায় দর্জিকে বলবে, ভাই আমি তোমার বেশি দেব, আজুরা বেশি দেব, এই রঙের পেটিকোট আর এই রঙের একটা ব্লাউজ। আর জুতার দোকানে যা বলবে এক জোড়া জুতা দাও। এটা কেন বললাম? কোরআন শরীফ থেকে আপনাদের বোঝায় দেই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা, যুগ জামানার শ্রেষ্ঠ নবী, আল্লাহর কাছে বলছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। আলেম ভাইরা কথা বলেন না কেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছিল, চাওয়ার পদ্ধতিটা কত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমাকে যদি বেটা দাও, নেক বেটা দিও, দিবে কি না দিবে এটা চিন্তা ভাবনা করে না, যদি দাও আল্লাহ, ও আল্লাহ তুমি যদি আমাকে বেটা দাও তাহলে আমার একটা নেক বেটা দিও। ইব্রাহিম খলিলুল্লাহ চাই নেক বেটা। আমরা যেগুলি জন্মাই এইগুলা বেটা না ঠেটা, শয়তানের জেটা, গাটায় গলিত বাজায় লেটা বেটা। তুই যদি 14 বার হজ করে আসিস, তুই খাবি বেটার জন্য ঝাঁটা পেটা। আউলাদুকুম ফিতনাতুন, বেটা বিটি হলো পরীক্ষার বস্তু। চিল্লায়া বলুন কথা ঠিক কিনা? চাওয়ার কায়দাটা ভালো হওয়া চাই, তাহলেই আপনার পাওয়ার সময়টা লাগবে অত্যন্ত কম। পাওয়ার সময়টা কত কম সময় লাগবে, কিন্তু আমরা চাওয়াই তো জানি না। কথা বুঝছেন না? আমরা চাকরি চাই পীরের কাছে, বেটা বেটি চাই পীরের কাছে। বগুড়া মহাস্থান গড়ে যায় দেখবেন ইব্রাহিম বলকের একটা মাজার রয়ে গেছে, ওই জায়গায় 2টা পাথর আছে, একটা হলো সংযোজন পাথর, একটা হলো সংরক্ষণ পাথর। ওই সংযোজন পাথর যেটা আছে, এখনো মানুষ যায় সেখানে সেরেকি করে, ওই গাভীর কাঁচা দুধ ঢালিয়ে দিয়া, যেই মেয়েটার ছেলে মেয়ে হয় না, ওই পাথরের সাথে যদি আপনার দুধ ঢালিয়া দিয়া ভিজায়া তলা পেটটা ওর সাথে আপনার গোশতায়, তাহলে ওই পাথরের নাকি ক্ষমতা আছে পেটে বাচ্চা দেয়। এটা সেরে কিনা? নাউজুবিল্লাহ, জোরে কর। অনেকে ছেলে মেয়ে হয়, মারা যায়, বাঁচে না। সংরক্ষণ নামে একটা পাথর আছে, ওই সংরক্ষণ পাথরে যদি গাভীর দুধ দিয়া জামার বোতাম খুলিয়া ওর সাথে যদি বুকটা এরকম করে ঘোষটায় লাগলো হইসই, তারপরে দেয় ফ্যানটা, ভরে যায় প্রাণটা, পেপসি আর আরসি, ওখানে আমরা আসি, তারপরে দেয় পান, মুখে দিয়ে আসে কত রকমের গুনগুন করে গান, ওর ভিতরে লাগাই জর্দা, শরীরের ভিতরে গরম আসে, আমি একটা মর্দা। কথা কয় না রে, কথা কয় না। আল্লাহ বলেন, জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহু আকবার। এখানে জর্দানি একটা কথা হইছে, আমার কানও ভালো, চোখও ভালো, কথা বুঝছেন না? আমি চশমা লাগাই শুধুমাত্র পোকা ঠেকাবার জন্য। একজন কাজ শাহজাদি,
আর একজন খায় হাকিমপুরি, লাগিয়ে গেছে মারামারি। ওখানে এক মাওলানা ফতুয়া দিতেছে, এ বলে হাকিমপুরি খাওয়া কোন কেতাবে জায়েজ আছে, ও বলে শাহজাদি খাওয়া, হলুদ পাতি খাওয়া কোন কেতাবে জায়েজ আছে, জায়েজ না জায়েজ লাগিয়ে গেছে। আমাদের দেশে প্রস্কোয়াটারের বিরুদ্ধে ফতুয়া নাই, চুরি ডাকাতির বিরুদ্ধে ফতুয়া নাই, এগুলি নিষিদ্ধ নাই, শুধু ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ। কথাই বোঝেন না তো আপনারা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যা নিষেধ করা দরকার তা আমরা নিষেধ করতে পারি না। কেন পারি না তারও কারণ আছে, আজকে বলে দিয়া যাব। এটা স্বপ্নে দেখলে তো চলবে না, বাস্তবে আপনাকে দেখাতে হবে। স্বপ্নে তো বহু মানুষ বিয়াও করে, ছেলেও আব্বা বলে, কিন্তু ঘুম থেকে জাগার পরে দেখে আর নাই। তখন বলে এই দেখিলাম ছেলে বিবি, স্বপ্নে দেখিলাম কন্যা বিবি, জাগা দেখি নাই রে, হায়রে ঘুম থেকে জেগে দেখি নাই রে, আমার ক্ষমতাও নাই আর সিয়ারও নাই রে। আমি কিন্তু রাজনীতির কোনো আলোচনা করব না, দরকার নাই, এগুলা করার সময়ও নাই, যেহেতু এখন ক্রিটিক্যাল মুহূর্ত। আপনার কেবল তফসিলি ঘোষণা হচ্ছে, এরপরে জনগণ যে ম্যান্ডেটটা দেবে আপনার সেটার রায় প্রতিফলিত হতে দুই দলের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় শুধু আমাদের মতো নিরীহ জনগণের। এরপরে অবস্থানটা কোথায় যায় দাঁড়াবে সেটা আমি আপনাদের কাছে বলি। মহান আল্লাহ তাআলাই এর সুন্দর ফয়সালা করে বসে আছে ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছে। আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করে যাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যে কথাটা বলতেছি আবার ভুলে গেছি। কি ওয়াজ যেন করতেছিলাম, আবার ভুলে গেলাম, একটু মনে করায় দেন তো। আল্লাহ আমার সম্মানিত মেহমান বানায়া দুনিয়াতে দিছে। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জমিনটাকে বানায়া দিছি বিছানা, মরার পরে তোমার কবর হবে ঠিকানা। যখন মানুষ কবরে রাখে তখন একটা দোয়া পড়ে, আমাদের এলাকায় আপনাদের এলাকায় ইন্না লিল্লাহি, এই দোয়া পড়ে নাকি? মরিয়া গেলে এই দোয়া পড়ে। যখন কবরে রাখে ওই দোয়া পড়ে না, পরে হলো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ ওয়া আলা মিল্লাতে বিএনপি ওয়া আলা মিল্লাতে জামাতে ইসলাম ওয়া আলা মিল্লাতে জাতীয় পার্টি, এগুলো পড়ে না। আপনাদের উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। ওই জায়গায় পরে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাই আমি আপনাদের বলি উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। কবরে রাসূল বিনে উপায় নাই, কবরে বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না, দম থাকিতে আল্লাহর নাম তো লইলি না, দম থাকিতে বুঝবি রে মন, বুঝবি রে মন, তুই বুঝবি রে, দম সারিয়া শুইবা যে দিন কবরে, দম সারিয়া শুইবা যে দিন কবরে। আই কবর
কবরের ভিতরে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার ধর্ম কি, তোমার নবীকে আর তোমার রবকে। ওই জায়গায় আমি আর আপনি যা কি জবাব দেব? কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, নরম বিছানায় শুয়া আরাম করছ মন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। কবরে খাট পালঙ্গ হবে রে তোর মাটি, তার উপরে থাকিবে না বিছানা পাতি, আজরাইল ঘুষ খাবে না যত দাও চান্দি সোনা। কাউসারি কয় বন্ধ করে দিবে মোবাইল ফোন, কাউসারি কয় বন্ধ করে দিবে মাইক্রোফোন, কাউসারি কয় বন্ধ করে দিবে টেলিফোন। কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। চিল্লায়া বলুন কথাগুলি ঠিক কিনা? আমি কিন্তু আপনাদের বুঝাইয়া ফেলাইছি, আর ওয়াজ না করলেও চলবে। আল্লাহ আমার দোস্ত, আল্লাহ আমার বন্ধু, আমাদের সম্মানিত মেহমান বানায়া দুনিয়াটা বানাইছে বিছানা। আমরা এই মাটিতে কবর হবে, আমার আপনার এই মাটির উপাদানই আমরা বেঁচে থাকি। আপনার কোট মাফলার টুপি তসবি ঘড়ি চশমা খাবার ঘি গোশত মাছ পনির যা কিছু মানুষের জন্য দরকার সব আমরা মাটির থেকে পাই। কারণ আল্লাহ আমাদের মাটির উপাদানে হৃষ্টপুষ্ট করেছে, আমাদের এই দেহগুলা মাটির উপাদানে সুন্দর সুস্থ থাকে। কিন্তু আমার আপনার মধ্যে চোখ কান নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, বলুন তো সবচাইতে দামি অঙ্গের নাম কি? চোখের দাম, কানের দাম, হাতের দাম, পায়ের দাম, কোনটার দাম বেশি? সবগুলাই, ছাগলেরও যে দাম, বেড়ারও সেই দাম, হাতিরও সেই দাম, ঘোড়ারও সেই দাম, তাই হয় নাকি? হযরতে দাউদ আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছে, বেটারা বলল আব্বা তোমার আর নবুয়তের দরকার নাই, আমাদের একজনের জন্য দোয়া কর, আমরা নবী হয়ে যাই, তুমি বুড়া কালে এই দায়িত্ব কেন পালন করবে? আল্লাহ বললেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এমনি দোয়া করলে যদি কোনো ছেলের জন্য দোয়া করো নবী হয়ে যাবে, কিন্তু অন্য ছেলেরা ওকে কিলাই মারিয়া ফেলাবে। খামাখা ওয়াজ কবি একটা ঘোষণা দিও না, বোঝে না? খামাখা দোয়া করো না, তফসিলি ঘোষণা করো, একটু বুঝা করো। যখনই তফসিলি ঘোষণা করবে তখন অন্য ছেলেরা তোমার ওই যে ছেলের প্রতি তফসিলি ঘোষণা করবে ওকে মারিয়া ফেলাবে। কথা বোঝে না? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমি কি করব? বলে ইন্টারভিউ করো। ছেলেদেরকে ডাক দিয়ে নিয়ে জিজ্ঞাসা করলো বাবা প্রথম নাম্বার ইন্টারভিউ, বলো তো তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন, সবচাইতে মানুষের জীবনের নিকটে কি জিনিস? কেউ বলে চোখ, কেউ বলে জিহ্বা, কেউ বলে নাক, কেউ বলে পেট। নানান ছেলে নানান কথা বললো। এই ছেলে তুমি কাঁদো কেন? বলে আমি সুলাইমান। আব্বা আমি ছোট ছেলে, আমাকে তো কিচ্ছু জিজ্ঞাসা করেন না। বলে বাবা তুমি কি এত বড় প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে আব্বা প্রশ্ন করেই দেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই মৌলবী করে এত ছোট মনে করো না, পারি কিনা চালাতে একবার দিয়েই দেখো। খালি যে তোমরাই পারো তা না, এই বনে বাঘ নাই করিও না মনে, বড় বড় বাঘ থাকতেও পারে ছোট ছোট বনে। যান ঢাকা জাদুঘরে যান, লক্ষ্য করে দেখেন যারা রাষ্ট্র চালাইছে তাদের মাথায় ছিল স্বর্ণ খচিত টুপি। এখন যারা রাষ্ট্র চালায় তাদের কারুর মাথায় চুলই নাই, কারুর মাথায় মেয়েদের মতো বড় বড় চুল। টুপি ছাড়া রাষ্ট্র চলতে পারে? আরে হুজুর মনে একটু ভয় পাচ্ছে নাকি? ডন মাইন্ড, কোনো ভয় নাই। আমি রাজনৈতিক কোনো আলোচনা তুলি নেই, তুলবো না।
কথা বলেন না কেন? আপনি জাদুঘরে যায় দেখেন যত টুপি আছে সব স্বর্ণখচিত টুপি। যারা রাষ্ট্র চালাইছে তাদের মাথায় টুপি ছিল। মিছা কথা খুঁজি নাকি? খালি ইতিহাস পড়েন, ওইগুলাও একটু পড়েন। কি ইতিহাস পড়েন? কার্ল মার্কস পড়েন, লেনিন পড়েন, হেগেল পড়েন, ডারউইন পড়েন, মাও সেতুং পড়েন। একজন পেটের চিন্তা, একজন মাথার চিন্তা, আর একজন সেক্সের চিন্তা। ওইসব পড়ে লাভ আছে? কেউ পড়ে তসলিমা নাসরিন, কেউ মমতাজের পাগল, কেউ আয়ুব বাচ্চু, ব্যান্ড সঙ্গীত। মানে বাংলাদেশের মানুষ মনে হয় পাগল হইছে। গান গেলে তার শব্দ থাকবে, উচ্চারণ থাকবে, তার অর্থ থাকবে। আরে জঙ্গলের মতো যদি গেউ গেউ করে, জঙ্গলের প্রাণীর মতো, সেটার তো কোনো বুঝ নাই। ও মনে করে বাংলাদেশের মানুষ মনে হয় সব আমার মতো মূর্খ। কত বড় বড় পাশওয়ালা মানুষ আছে, তুমি দেখো একটু পরীক্ষা করে। না ঠিক বাড়ির যা বললেও চলবে অবশ্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কি বলতেছিলাম যেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, মানুষের জীবনে সব চাইতে নিকটে হলো মৃত্যু। 2 নাম্বার প্রশ্ন। এই ছেলেরা বসো। সিনেমায় গেলে পেশাব চাপে না, যাত্রায় গেলে পেশাব চাপে না, মাহফিলে আসলে মত আসে নাকি? ওখানে মতো ভদ্রতা যেখানে দেখানো দরকার আমরা সেখানে দেখাতে পারি না। যখন নাটক দেখি, সিনেমা দেখি, টিভি দেখি, তখন চুপচাপ করে বসে থাকি। একজন যদি মাথা কাজ করে আর একজন পিছনে থেকে দমকা দিয়ে, যাতে ওই ডায়লগটা আবার মিস হয়ে গেলে ওনার ক্ষতি হয়ে যাবে, ওখানে আস্তে কথা বলে। আর মাহফিলে আসলে খালি মত আসে নাকি? মাহফিল থেকে মোনাজাতের আগে যদি কেউ উঠে যায়, তাহলে আমি মনে করবো ইবলিস ডাকতেছে, আব্বা ওঠো, খালু ওঠো, মসজিদে টাকা চাবিয়ার পারে উঠে যাবেন। সে কায়দাও রাখলো না কাউসারি, মোনাজাত পরে ওঠা লাগবে। খুব রাগ করতেছেন? একটা বেয়াদবি করি। এত শীত পরে নাই যে মাথায় কাপড় দিয়া নাক মুখ বাঁধিয়ে রাখা লাগবে। আমি 1 থেকে 3 পর্যন্ত গণবো। মাফলার, তোয়াইলা, রুমাল যা আছে সব মাথার থেকে নামাবেন, ফেরেশতারা ছবি করে নিবে। আপনি পুরুষ না মহিলা এটা চেনা লাগবে না, আপনি তাড়াতাড়ি করে খুলবেন। 1 2 3। আলহামদুলিল্লাহ। কথার সাথে যেহেতু আপনার মাথার কাপড়টা খুলে ফেলাইছেন, এই কাপড় দিবে মহিলারা। আমরা কেন দেবো? আমরা দিচ্ছি মহিলাদেরকে শিখাইয়ে যে এইভাবে চলো নাকি। এখন মাথায় কাপড় দেন, অসুবিধা নাই। ফেরেশতাদের ছবি করা হয়ে গেছে, ডন মাইন্ড। এটা কি বেয়াদবি করলাম নাকি? এই চেহারাটার মূল্য বেশি। হুজুর, আপনার পুরা দেহটুকু নিয়ে যাব, এইটুকা রাখিয়া দেবো। স্ত্রী চিনবে না, স্বামী বেটা বেটি চিনবে না, আব্বা মা বাপ চিনবে না, এটা আমার বেটা। এই যে এইটুক হলো আসল, এইটুক হলো আসল। কথা বল না কেন? সেই জন্য এইটুকের দাম বেশি। আর এই যে টুপিটা দেখতেছেন, এটা হলো রাজাদের পোশাক। এই জন্য টুপি বললে দেখা যায় রাজার মতো আকার। সেই জন্য এক শ্রেণীর মানুষ দেখে, পারি কি না পারি, ওদের বানায় রাজাকার। ক্ষমতায় থাকে তারা, রাজাকার হই আমরা। আমরা হলো রাজার মতো আকার। কথা কন না কেন? একটু চা দাও তো। অত না, এই ছেলে একটু কালেমার জিকির করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ যে আমাদের সম্মানিত আত্মীয় বানাইছে, আল্লাহ জমিনটাকে বিছানা বানায়া দিছে না দেয় নাই? কথা বলেন না কেন? এই জমিন থেকে আমরা পাই কি? জাল, মিষ্টি, টক,
তেতুল হুজুর সব আমরা মাটির থেকে পাই, মাটির উপাদানে আমরা তৈরি, মাটিতেই কবর হয়, মাটির থেকেই সব কিছু পাই। আমার আপনার দেহের মধ্যে সব চাইতে একটা দামি অঙ্গ, তার নাম হলো রূহ। রূহ আছে, এ দেহের দাম আছে, রূহ নাই। এ দেহটা হলো খাসা। এ দেহটা কি? খাসা। এই তো কাল না কবে যেন শুনলাম একজন জেকের করতেছে, বড় বড় চুল, কাচার ভিতর রসিন পাখি ঢুকলো কিভাবে, হায় রে কাচার ভিতর রসিন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদ না বুঝিলে মন তুই খবর কি পাবে, দয়াল রে। আমি ওখানে দাঁড়ায় বললাম একটু থামো। তো যখন শুনছে কাউসারি তখনই লাগে গেল হুড়াহুড়ি পারাপারি। আমি বললাম কেসি আনো, তোমার চুলটা কাটিয়ে দেই। তে বলে হুজুর চুলটা কাটেন না। বললাম মোষটা কাটিয়ে দেই। বলে হুজুর মোষটা কাটেন না। তাহলে কাটবো কোনটা? ইসলাম মানে কি? শান্তি। আর তোমার যে অবস্থা দেখতেছে এতে তো শান্তি বলে কিছু নাই। এইসা এইসা চুল, এইসা মোষ, তোমার তো আজাব হচ্ছে। এগুলো কি রে ভাই? বলে ভাই এর নামই তো মারে পথ। আমি বললাম না রে ভাই, এর নাম না মরার পথ। মোষ যদি এই পর্যন্ত হয়, চুল যদি মেয়ে মানুষের মতো হয়, ও পানি পান করে কিভাবে? বলে হুজুর বদনার লল ঢুকা দেই। যে চুরি করে তার তো গ্রামার জানাই আছে। একজন লগি চুরি করছে, আর একজন বলতেছে আমার লগি তুমি নিলা কেন? তো বলতেছে লগি বইটা চেনেন তো? হ্যাঁ, কচু চেনো? এই লগি চুরি করিয়া লোকটা পোর গুনছে, এই লগির কয় পোর। যার নৌকা সে কিন্তু লগির পোর গনে না। তো নৌকালাকে বলছে ভাই আপনি যে বারবার বলেন মানুষের ভিতর আমার চোর সাব্যস্ত করেন, আপনার লগির কয় পোর? এমন হয় পদ্মা সেতু, এমন হয় পদ্মা সেতু। জিজ্ঞাসাও করা যাবে না। চোর বলতেছে আপনার লগির কয় পোর? হ্যাঁ, পড়তো জানি না। লগি নিয়ে উনি চলে যায়, চোরে লগি নিয়ে যায়। চোর চিন্তা করলো যা একেবার পারিয়ে গেছি, কিন্তু আসলে পারে নাই, হারিয়ে গেছে। কিছুক্ষণ পরে লগি আর মনে হইছে যে আমি তো লগি যখন কাটি তখন তো হাত মাপছি। জিজ্ঞাসা করছে চোরকে তোর লগির কয় হাত? তখন লগি থুয়ে তফাত। আপনি একজনে বৃদ্ধাঙ্গুল দেখাবেন, নিজের দিকে 4 আঙ্গুল আসবে। এটা মনে রাখেন সব সময়, সব সময় মনে রাখে। তাহলে দেহের ভিতরে সবচাইতে দামি জিনিসটার নাম কি? রূহ। কেমন দেখা যায়? জিজ্ঞাসা করছেন আমার নবীকে, আল্লাহ জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা আনির রূহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি বলে দিবেন কুলের রূহু মিন আমরি রব্বি। জোরে কোন সুবহানাল্লাহ। রূহ আল্লাহর হুকুম। রূহ কি? আল্লাহর হুকুম। আচ্ছা ভাই, দেহের জন্য খাবার আছে, মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়। রূহুর খাবার কি কোনো দোকানে পাওয়া যায়? একটু কথা বলে। রূহ এসেছে আল মিআরাজ থেকে। খালাকাল্লাহু আদাম আলা সুরুতি তাউলুহু সিত্তুনা জিরাআন। মিশকাতের হাদিসের মধ্যে আছে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন 60 গজ লম্বা। কয় গজ? খামের চাইতে ছোট না ভাই? 60 গজ লম্বা। আল্লাহ তাআলা তার কুদরতি হাত পিঠের উপরে মসু করলেন, একদল রূহ বের হলো, সাদা রূহ। আল্লাহ বললেন এরা জান্নাতি। আবার একটা হাত মসু করলেন, একদল রূহ বের হলো। আল্লাহ বললেন এরা জাহান্নামী। তাহলে দল হলো দুইটা, জান্নাতি দল আর জাহান্নামী দল। বলা যাবে তো হুজুর? যে ওয়াজটা বলতেছি বলা যাবে তো? আচ্ছা, আর না বলা গেলে বাদ দেব। দল কয়টা? একটা হলো জান্নাতি দল, আর একটা হলো আসতে কেন? আসতে কেন? আমরা তাহলে কোন দলে আছি একটু শোনেন, শোনেন আগে। জান্নাতি বললাম আর হলো
একজন ছাগল কিনছে, দাড়ি দেখা মনে করছে পুরুষ ছাগল, কোরবানি দেবে সেই দিন দেখে যে পাছা দিয়া শোনায়। লোকটা বলে দাড়িও আছে, পাছা দিয়াও শোনাও, আবার তুমি কোন ধরনের পুরুষ ছাগল? আমাদের দেশে এক জাতীয় মাওলানা, আলেম, পীর সাহেব, হাজী সাহেব, তাহাজ্জুদ গুজারনেওয়ালা আছে, সারা বছর সব কাম ঠিকঠাক করে, নির্বাচনের সময় ও জায়গায় ভোট দিয়া পাছা দিয়া শোনায়া বাড়ি যায়। একের ওয়াজ কি কথা কও না কে? বন্ধুগণ আমার, আমার তাহলে রুহের যে খোরাক আছে এটা আলমে আরওয়া রুহুর জগতে আছে। রুহু দুই প্রকার, আপনার জান্নাতি রুহু আর জাহান্নামী রুহু। এই রুহুগুলা দুনিয়াতে আসা একজন জান্নাতের কাজ করবে, আর একজন কি করবে? জাহান্নামের কাজ করবে। তাহলে ইবাদত দুই রকমের হয়ে যাবে, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো ইবাদতে শয়তানি। শয়তানের ইবাদত করার মতো কিন্তু এখানে কেউ নাই, অথচ শয়তানের ইবাদত করে বোঝে না। আমি আপনাদের কাছে বলবো, ওই যে দুইটা দলে বিভক্ত হলো রুহুগুলো, একটা জান্নাতি রুহু, একটা হলো জাহান্নামী রুহু। জান্নাতি রুহু দুনিয়াতে এসে যদি আমল করে, এটা হবে আপনার ইবাদতে রহমানি। আলেম ভাইরা কথা বলেন না, খারাপ লাগে। ইবাদতে রহমানি কি? ইবাদতে রহমানি। আর এক শ্রেণীর কাজ হবে ইবাদতে শয়তানি। ইবাদত হলো দুই প্রকার, দল হলো দুইটা। এখন যারা ইবাদতে রহমানি করবে তাদের দলের নাম হবে হিজবুল্লাহ, আর যারা শয়তানের ইবাদত করবে তাদের দলের নাম হবে হিজবুশ শয়তান। তাহলে কি আপনারা হিজবুল্লাহ না হিজবুশ শয়তান? হিজবুল্লাহর কাজ কি? শুধু বললে তো হবে না। হিজবুল্লাহর কাজ হলো প্রত্যেকটা কাজের শুরুতে কি করা লাগবে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা তাসমিয়াতাল হালাকাল বারিয়াতা। আল্লাহর নবী বলেন 19 অক্ষরের যদি বিসমিল্লাহটা আল্লাহ না বানাইতো, তামাম পৃথিবী কাঁচের বাসনের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। বিসমিল্লাহর 19টা অক্ষর আছে আমাদের দেশে, সেই বিসমিল্লাহ নিয়া ঠাট্টা ইয়ার কি, সালাম নিয়া ঠাট্টা ইয়ার কি, টুপি দাড়ি নিয়া ঠাট্টা ইয়ার কি, নামাজ রোজা ইবাদত নিয়া ঠাট্টা ইয়ার কি, আলেম মাওলানা পীর সাহেব হাজী সাহেব মাওলানা নিয়া ঠাট্টা ইয়ার কি। একজন মহিলা রাত 2টার সময় গান গাচ্ছে আপনার হাজার হাজার লোকের সামনে, তার ভিজিট এক রাতে 30 লাখ 25 লাখ। নাম বলতে ঘৃণা করে, আমি নামটা বলবো না। উনি গান গাইতেছে যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। রামের ভক্ত বনের পশু নাম ছিল তার হনুমান, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে বিসমিল্লাহ দিয়া আমরা কোরআন শরীফ পাঠ করি, ওই বিসমিল্লাহ দিয়া যে শয়তান মেয়ে লোকটা গান গায়, ওর গান বন্ধ হয় না। চিল্লায়া বলুন কথা ঠিক কিনা? ও আবার গান গায়, সাত গায় আর পাট নাইয়া, মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাওয়া কোন কেতাবে জারি রে। মোরগ মুরগির ফরজ গোসল হয় না যে জীবনে, ওই মুরগি ডিম খাও মোল্লারা দিয়া কোন বিদায় আনে রে। সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই গাভীর দুধ খাও মোল্লারা কোন ফতুয়া দিয়া রে। মাছের নাইকা খালা পবো আপন পরের জ্ঞান, মমতাজে কয় ওই মাছ খাওয়া জায়েজ হইল কেন রে। এইটা
এত হইছে তোমার জ্ঞান, চিল্লায়া বলুন নাউজুবিল্লাহ। ইহানাতুল উলামায়ে কুফরুন, আলেমদেরকে যদি অবজ্ঞা করে কথা বলা হয়, সে কিয়ামতের ময়দানে কাফেরের কাতারে দাঁড়াবে। আমাদের দেশে কি আর কেউ গান গায় নাই? সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ তো যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কাবাদ দিয়ে তুমি আলেমের বিরুদ্ধে গান গাও। তোমার মতো নারীর খবর আছে বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মানুষ তসলিমা নাসরিনের ফাঁসের দাবি চাইছে। চিল্লায়া বলুন কথা ঠিক কিনা? ফাঁস দেওয়া লাগবে কাকে, আর দেয় কাকে? উদার পিন্ডু বুদার গারে কথা বলেন না কেন? আমি অপরাধী হই, আমাকে ফাঁস দাও, গুলি করে মারো। বাংলাদেশের মানুষ মনে করবে অপরাধী মারা গেছে, আর অপরাধীরা ঘুরে বেড়াবে, আর নিরপরাধী মানুষগুলা জেল খাটবে। এ আবার কোন সংবিধান রে ভাই? মোনাজাত করে দেব, শ্রোতারা শুনতে চায়। আর একটু বলি হুজুর, আর একটু বলবো। রাত 12টার পরে আবার ফজরের নামাজ কাজা হবে, এত ওয়াজ করে লাভ আছে? আপনি বললে বলবো। বলবো? হুজুর অনুমতি দিছে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা ভাই, কারোর সাথে কারো যদি বন্ধুত্ব থাকে, যদি যায় তখন বলে কি, যদি বন্ধু যাবে আর চাও কাদের গামছা থুইয়া যাও। আমি বুঝি না কাদের গামছা দিয়ে কি করবে। এটা হলো ভালোবাসার টান। আমরা আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর ওই দেখছেন পিছনে কথা কয় না, আমরা আল্লাহর কি বন্ধু। বন্ধুর কাছে সবকিছু চাই, বন্ধু সবকিছু দেয়। বন্ধু যদি কিছু চায়, আমার দেওয়ায় কি আপত্তি আছে? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কি খাইতে চাইছিল? মানুষের গোশত। মনে আছে তো ওয়াজটা? যেই লোকটা গোশত দিছে, বলে মুসা আলাইহিস সালাম, আল্লাহ কোন জায়গার গোশত খাবে? চোখের থেকে কাটে, জিভের থেকে কাটে, নাকের থেকে কাটে, ঠোঁটের থেকে কাটে, কলজার থেকে কাটে, গোশতই নাই। কোন মতে হাড্ডির থেকে চাইছিয়া চাইছিয়া কাটিয়া কাটিয়া ওই তস্তরিতে দিছে। আল্লাহ বলে, মুসা তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার দোস্ত, তোমার শরীরে কি গোশত ছিল না? মুসা আলাইহিস সালাম দেখলো, তাই তো। মানে এখানেও আল্লাহর একটা খেলা আছে। সুবহানাল্লাহ বললেন না? কত কোটিপতি উনি সেক্সের চিন্তা করিয়া বিদেশে ঘুরিয়া, তারপরে বহু রকমের টাকা পয়সা খরচ করিয়া, ক্যান্সারে আপনার 40 কোটি টাকা খরচ করিয়া 29 দিন বাঁচে। অথচ যদি বলা যায় মসজিদে 10 টাকা দেন, ওখানে নাকি তার ঈমান কাঁদে না। ঈমান নাই জন্য কাঁদে না, থাকলে কাঁদতো। আমরা কার বন্ধু? যদি আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে তোমাদের একটা কর্তব্য আছে, সেটা পালন করিয়া যাও। আজকে আসতে শুনলাম ওই মানে বাসের ভিতরে গান, তারপরে আপনার মাইকে গান, অডিও ভিডিও, মোবাইলে তো সব সময় প্যা প্যা গ্যা গ্যা, বোঝেন না কেন? আমার খারাপই লাগলো, আমার কষ্টই লাগলো। খাওয়া দাওয়া করলাম, ওই সময় কানে আসলো কথা, ভুলে গেলাম তাড়াতাড়ি। একটু দোয়া করেন, স্মরণ হোক। হ্যাঁ, বলতেছে ঘরের ভিতর আইসো না, ঘরের ভিতর আইসো না, খাটের উপর বইসো না, পুরান খাট ভাঙিয়া যাইতে পারে। শুনিয়া কাউসারিরা করে, সঙ্গে সঙ্গে গান তৈরি করেই ধরে। নামাজ রোজা ছাইরো না, সুদ ঘুষার খাইও না, ফেরেশতারা দইরা নিবে তোরে, নিয়া যাবে মাটির কবরে, দান খয়রাত করো বারে বারে।
এগুলি করতে তৈরি করতে কষ্ট লাগে, তো ব্রেন লাগে। আল্লাহর মদত, গড গিফটেড। ওই নজরুল ইসলামকে বলছিল তুমি এত কবিতা লেখো, চিরুনির বাংলা বলো তো। 8 পর্যন্ত পড়া, উনি কি ডিকশনারি জানে নাকি? দুখুমিয়া নাম রুটি ভেজে ভেজে উনি কবিতা লেখছে। লেখনির ভিতরে বিদ্রোহিতা প্রকাশ পেয়েছে। চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রতের তরুণ দল, চল রে চল, উষার দুয়ারে হানিয়ে আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। মনে হয় কলম দিয়ে লেখছে, মনে হয় একাই মারামারি করতেছে। ওনার নাম হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। উনি রাগ করে মুখস্থ নাই জানে না জন্য বলছে চিরুনির বাংলা ফারুনি। ওরা দেখলো, জানলো কিভাবে? ডিকশনারির ভিতরে দেখলো চিরুনির বাংলা আসলে ফারুনি হয়ে গেছে। তার মানে এটা কি ইংরেজিতে বলা হয় গড গিফটেড, আল্লাহর এটা বিশেষ অনুগ্রহ। ও বলল হারাম কথা, ঘরের ভিতর আইসো না, খাটের উপর বইসো না, পুরান খাট ভাঙিয়া যাইতে পারে, শুনিয়া কাউসারি রাগ করে, তখন সুন্দর করে উল্টায়া গান ধরে। নামাজ রোজা ছাইরো না, কন্যা কেন? নামাজ রোজা ছাইরো না, সুদ গুসার খাইও না, নামাজ সুদ ফেরেশতারা দইরা নিবে তোরে, নিয়া যাবে মাটির কবরে, দান খয়রাত করো বারে বারে। একবার আমি তাকবীর দেব এই মুহূর্তে খারাপ আল্লাহর বন্ধু হতে রাজি। ওয়াজের ভিতরে বুঝাইলাম, কাজের ভিতরে প্রমাণ করি ইবাদতে রহমানিয়ার ইবাদতে শয়তানি। যারা প্রত্যেক কাজে বিসমিল্লাহ পাঠ করে, এটা হলো ইবাদতে রহমানি। কুরআন শরীফের আপনার 114টা সূরা আছে, 7 সূরার প্রথমে আল্লাহ বিসমিল্লাহ লাগা দিয়েছে, একটা সূরায় নাই। এটা আগের সূরার অংশ জন্য বিসমিল্লাহ নাই, অথবা আযাব গজবের কথা বেশি জন্য বিসমিল্লাহটা বলা হয় নাই। আবার সূরা নামলের মধ্যে 2 বার বিসমিল্লাহ দিয়া ওটা আপনার এভারেজে আপনার ইকুয়াল টুতে সমান করে দিছে। অতএব এই মুহূর্তে আমরা যারা বিসমিল্লাহ দিয়া সারা জীবন কাজ করব, ইবাদত রহমানি হয়ে যাবে। ভালো কাজও যদি বিসমিল্লাহ বাদ দিয়া করেন, ওইটা আপনার ইবাদত রহমানি হবে না, হবে না, হবে না। এই মুহূর্তে তাকবীরের সাথে হাত তুলে দেখাতে হবে কারা কারা আল্লাহর বন্ধু হতে রাজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আল্লাহর নবী বললেন আস-সাকি ওয়া হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, যারা আল্লাহর রাস্তায় দান করে ওই মুহূর্তে তারা হয়ে যায় আল্লাহর বন্ধু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, তোমার নাম গাফফার। মানুষ যখন আরামের বিছানায় নিদ্রা যায়, ওই সময় আমরা মাহফিলে বসে মসজিদ উন্নতির জন্য দান খয়রাত করে জাহান্নামের ভয়, জান্নাতের আশায় ভালো ভালো মানুষের সঙ্গে মোনাজাত করি। বয়সের দোষে, পরিবেশের কারণে, রাজনীতির পেছে আমরা যত গুনাহ করছি, আল্লাহ তুমি মেহেরবানি করে আজকে মাফ করে দাও। সবের নজরানা সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও। মাফ যদি না করো মাওলা তুমি গোপনে, চিরদিনই জ্বলব তোমার আগুনে। গুনার বোঝা মাথায় লয়ে এসেছি আল্লাহ তোমার দরবারেতে আমরা হাজির হয়েছি। এত সাদের মানুষ আল্লাহ তুমি বানায়া, কিভাবে জাহান্নামে দিবা ফেলিয়া। পিতা মাতা কান্দে শুয়ে কবরে,
তুমি আল্লাহ রাইখো তাদের আদরে। রব্বুল আলামিন, আমরা যারা বসে আছি আর যারা বাড়িতে চলে গেছে, প্রত্যেকের কেউ না কেউ মাটির কবরে পড়ে আছে। আল্লাহ আব্বা মা দাদা দাদি নানা নানি বেটা বেটি তামাম মুর্দাদের কথা স্মরণ করে তোমার দরবারে ভিক্ষা চাই, কবরগুলি আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছিল, শোনার জন্য যারা এসেছিল, মুসিবতের দিন কিয়ামতের আদালতে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। তামাম পৃথিবীর মাঝে মুসলমানেরা যত জায়গায় বিপদে পড়ে আছে, আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করো। বাংলাদেশে যত আলেম ওলামারা বিপদে পড়ে আছে, নির্দোষীতে আল্লাহ তুমি খালাসের ব্যবস্থা করো। আয় আল্লাহ, মক্কা মদিনার মুসাফির না বানায়া স্বপ্নে স্বপ্নে দিদারে মুস্তাফা নসিব না করে আল্লাহ আমাদের হাত দুইখানা কাফনের কাপড়ে বেঁধে দিও না। আমার কার জীবনের এইটা শেষ মাহফিল, শেষ দান আর শেষ মোনাজাত আমি জানি না। মাথার বাঁধে বোঝা যাবে বড় বড় বলি নাই, পায়ের বাঁধে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই, বুকের বাঁধে বোঝা যাবে হাত নাড়বার উপায় নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচেই ঘর। এই দুনিয়ায় আপন যারা তারা সবাই হবে পর। আপন আপন বলি যাদের তারা তো ভাই আপন না। এক আপন দিনের নবী আর এক আপন তুমি মওলা রব্বানা। এ আল্লাহ, ওই দিন সবাই পর হয়ে যাবে, তুমি পর হইও না। আমাদের ঈমান মজবুত করে সকলের জবানে তুমি জারি রেখে দিও শেষ নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।